নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত। স্টক মার্কেটে ৮,০০০-এরও বেশি কোম্পানির শেয়ার রয়েছে। সব স্টককে ট্র্যাক করা আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু আপনি চাইলেই কিছু স্টককে শর্টিং করতে পারেন স্ক্রিনারের সাহায্যে। আমি দেখাবো কিভাবে হাই গ্রোথ কোম্পানিকে খুঁজে বের করবেন স্ক্রিনারের সাহায্যে, যেমনটি আপনি চাইছেন। এই স্ক্রিনারের সাহায্যেই মাল্টিব্যাগার স্টক আপনি পেয়ে যাবেন, যাদের ফিউচার আর্নিংয়ের সম্ভাবনা বেশি। এই ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। আমরা প্রথমেই screener.in-এ চলে আসব। নিচে স্ক্রিন অপশানটিতে ক্লিক করব, তারপরেই ক্রিয়েট নিউ স্ক্রিন এই অপশানটি আমাদের সামনে চলে আসবে। এই সার্চ কোয়ারিতে ডিআই হোল্ডিং 40%-এর যেন বেশি হয় এমন স্টককে খোঁজার চেষ্টা করব। শেয়ার বাজারে ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলতে প্রমোটার, এফআই এবং ডিআইদের বোঝানো হয়, যাদেরকে স্ট্রং হ্যান্ডও বলা হয়, যেখানে রিটেলারদের বলা হয় উইক হ্যান্ড। এখানে একটি প্যারামিটার আমি লাগিয়েছি, ডিআই হোল্ডিং যেন 40%-এর বেশি হয়। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ভারতের যে সমস্ত ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে তারা কোন শেয়ারে বেশি ইনভেস্ট করে রেখেছে সেটা জানার জন্য এই প্যারামিটারটি দেওয়া হয়েছে। তারপরেই রান দিস কোয়ারিতে চলে যাব। রান দিস কোয়ারিতে গেলেই আমাদের সামনে 15টি স্টক চলে আসবে। ৮,০০০-এরও বেশি কোম্পানি থেকে মাত্র 15টি স্টক আমাদের সামনে চলে আসবে। এই 15টি স্টক হলো আইটিসি, কোফোর্জ, প্রোটিয়াম ইগভ, ক্রম্পটন গ্রিভ, ইউটিআই এএমসি, কল্পতরু প্রজেক্ট, মাল্টি কমন এক্সচেঞ্জ, গেটওয়ে দৃষ্টি, ইকুইটাস স্মল ফাইন্যান্স, জি এন্টারটেনমেন্ট, আইসিআইসিআই ব্যাংক, ফেডারেল ব্যাংক, ইয়েস ব্যাংক, জিটিএল ইনফ্রা, ডায়মন্ড পাওয়ার। এই 15টি স্টক আমাদের সামনে চলে আসবে। এই 15টি স্টককেই আপনি একটি একটি করে অ্যানালাইসিস করুন। যেই স্টকটিতে আপনার কনভিকশান বেশি হবে, যেই স্টকটিকে আপনার মনে হবে ফিউচার গ্রোথ পোটেনশিয়াল বেশি আছে, সেই স্টকটিকে আপনি সিলেক্ট করুন, ওয়াচলিস্টে রাখুন। একটা দুটো কোয়ার্টারের রেজাল্ট দেখুন। তারপরে যদি দেখেন আপনি যেমনটি ভেবেছেন সেরকমই গ্রোথ এই কোম্পানি দিচ্ছে, তাহলে সেই স্টকটিকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট মেথডে এরকম করে কিছু শেয়ার কিনুন, তাতে আপনার সুবিধে বেশি হবে। এই 15টি যে স্টক আছে এগুলোকে আপনাকে যেভাবে দেখবেন, যেমন ফেডারেল ব্যাংক, এই ফেডারেল ব্যাংকের আপনি 50 দিনের মুভিং অ্যাভারেজ, 200 দিনের মুভিং অ্যাভারেজ, পিই রেশিও, পিই, ইভি এবিটা, প্রাইস টু সেলস মার্জিন, প্রাইস টু বুক, মার্কেট ক্যাপ টু সেলস, এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তারপরেই নিচের এই সেকশনটিতে চলে আসবেন প্রফিট লস এই স্টেটমেন্টে। দেখুন 2012 সালে রেভিনিউ 5,500 কোটির মতো ছিল, 2013 সালে 6,200, 2014 সালে 7,000, 2015 সালে 7,400, 2016 সালে 7,800, 2017 সালে 8,700, 2018 সালে 9,900, 2019 সালে 11,600, 2020 সালে 13,500। করোনার সময়েও রেভিনিউ বাড়িয়েছে ফেডারেল ব্যাংক। 2021 সালে 14,300, 2022 সালে 14,400-র কাছাকাছি, 2023 সালে 17,800। ট্রেলিং 12 মান্থ লাস্ট 4টে কোয়ার্টারে 22,000 প্লাস রেভিনিউ জেনারেট করেছে। বুঝতেই পেরেছেন এই স্টকটির গ্রোথ কেমন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, 2022-এর মার্চ মাসে যেখানে ফাইন্যান্সিয়াল প্রফিট ছিল
664 কোটি, সেখানে এক বছর পর মার্চ 2023-এ তা বেড়ে দাঁড়ায় 2000 কোটি, যেটা অনেক বেশি, ভীষণ বেশি। তারপরে এই সেকশনটা প্রতিটা স্টকের ক্ষেত্রে ভালো করে দেখে নেবেন। কম্পাউন্ডিং সেলস গ্রোথ, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, স্টক প্রাইস সিএজিআর, রিটার্ন অন ইকুইটি, এই সেকশনটি ভালো করে আপনাকে দেখতে হবে। ফেডারেল ব্যাংকের যদি প্রফিট গ্রোথ দেখি 10 বছরে 14% রিটার্ন দিয়েছে, 5 বছরের যদি দেখি তাহলে 28%, 3 বছরে যদি দেখি 26%, ট্রেলিং 12 মান্থে 38%। আর অন ইকুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে 10 বছরে 11% হারে বৃদ্ধি পেয়েছে, 5 বছরে 12%, 3 বছরে 13%, লাস্ট ইয়ার 15%। এবার যেটা দেখার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এখানে ফেডারেল ব্যাংকের শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপনি যখন দেখবেন তখন দেখবেন এখানে কোনো প্রমোটার হোল্ডিং নেই। এফআই প্রায় 29% হোল্ড করে আছে, ডিআই প্রায় 44% হোল্ড করে আছে এবং পাবলিক 26% হোল্ড করে আছে। এখানে কোনো প্রমোটার হোল্ডিং নেই। পাবলিক হোল্ডিং যদি দেখি তাহলে আমরা দেখব রাকেশ ঝুনঝুনওয়ালা এখানে অনেক দিন ধরে ইনভেস্টেড হয়ে আছেন। জিরোধা ব্রোকিং অনেক দিন ধরেই ইনভেস্টেড হয়ে আছে। এই 15টা কোম্পানির সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটাই। আইটিসির ক্ষেত্রে যদি আমরা দেখি, এফআই ফরেন ইনভেস্টর 43% হোল্ডিং করে আছে, ডিআই 41% হোল্ডিং করে আছে, পাবলিক সেখানে 14% হোল্ডিং করে আছে। এটা একটা ইন্টারেস্টিং প্যারামিটার, যে প্যারামিটারের মধ্যে আপনি দারুণ কয়েকটা স্টক পেয়ে যাবেন। স্টকগুলোকে একটি একটি করে অ্যানালাইসিস করুন এবং যে স্টকে আপনার কনভিকশন বেশি থাকবে সেই স্টকটিকে আপনি ট্র্যাক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।